হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চলে এসেছি মামার বাড়িতে বাজি ফাটাতে। বাড়ির জামা কাপড় পরে বাজি ফাটিয়ে নিচ্ছি। আমি আর ভাইয়া তো ভয় পাচ্ছি না, কিন্তু মাম দেখো আখের ওপরে গুঁজে আরো ফুলঝুরি করছে। আর এখানে মামিমা বসে আছে, দাদা আমাদেরকে জ্বালিয়ে দিচ্ছে। আর আমরা খুব মজা করেই ফাটাচ্ছিলাম। ভাইয়াও খুব মজা পাচ্ছিল, ভাই এখন বড় হয়েছে, তো ও এখন একটু মজা পাচ্ছিল। ওর জন্যই মেইনলি আমরা বাজি ফাটানো, কারণ আমরা তো এখন আর আমি কি আর মজা পাবো, অতটাও মজা পাই না। ওই খুব মজা পায়, দেখো নাচছে। আর ইনি দেখো বড় একদম ভয় পেয়ে একদম উল্টে পড়ছে। আমরা যে রং মশলাটা যাচ্ছিলাম, খুব সুন্দর গ্রিন কালার হচ্ছিল, খুব ধোঁয়া হয়, এটাই একটা সমস্যা, বাট কালী পুজোতে তো চলে। আর এই যে মাম্মাম এখানে রেডি হয়ে নিচ্ছে, আমরা বাজি ফাটানোর পরে ঘরে চলে এসে রেডি হচ্ছিলাম আমাদের বেরোনোর জন্য, ড্রেস ফ্রেস পরে, কারণ আমাদের বাড়ির ড্রেস পরে ফাটাচ্ছিলাম, তো রেডি তো হতে হবে। আমি এখানে মাম্মামকে লিপস্টিক পরিয়ে দিচ্ছি, উনি ভালো করে লিপস্টিক পরতে পারে না এখনো। হ্যাঁ, আমি লিপস্টিক পরাই ওর জন্য ওনাকে। তো এখানে আমি খুব মনোযোগ দিয়ে লিপস্টিক পরিয়ে দিচ্ছি। তো আমরা বড় কালীতলায় যাবো এরপরে, তোমাদের সবকিছু দেখাবো। মামাম এরপরে একটুখানি রিল করে নিচ্ছিল। মামামের রিলটা হয়তো তোমরা এতদিনে দেখেই ফেলেছো, আর যদি না দেখে থাকো এই ব্লগটার পর দেখে এসো। তারপরে আমিও একটা মামামের সাথে রিল করে নিলাম। তারপরে বেরোনোর সময় হয়ে গেছিল রিল টিল করার পরে। তো আমরা বেরিয়ে পড়লাম, এই যে আমরা অন্ধকার লাইট দিয়েছিল, আর এই যে ভাইয়া এখানে দুষ্টুমি করছে, ছুটোছুটি করছে। তো আমরা এবার যাচ্ছি বড় কালীতলায়, তোমাদের ওখানে কি কি হয়েছিল সবকিছু দেখাবো। এই যে আমরা এখন কালীতলায় চলে এসেছি, বড় কালীতলা নয়, যেটা আমাদের পাড়ার কালীতলা, সেখানে চলে এসেছি। এখানে প্রদীপ প্রদীপ জ্বলছিল, এখানে তো আসা ম্যান্ডেটরি। মাম্মাম এখানে ধূপ জ্বালিয়ে নিচ্ছে। আমি একটু ভালো জামা কাপড় পরেছিলাম বলে ভয় পাচ্ছিলাম মোমবাতি দিতে, বাট তারপরে আমি দিয়েছিলাম ফাইনালি। তো মাম্মাম এখানে তুলসী গাছের তলায় ধূপ দিয়ে দিয়েছে, আমিও তারপরে দেবো হচ্ছে মোমবাতি। আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম, কারণ আমি তো নতুন জামা পরেছিলাম, আর এটা একটু ঘের আছে, তো আমি ভয় পাচ্ছিলাম। তো আমি এখানে আমাকে দিয়ে আমি এখানে হেল্প করছিল, কারণ আমি ভয়ই পাচ্ছিলাম। আর এখানে ভাইয়া ছুটোছুটি করে একদম চুলে ঘাম হয়ে গেছে, একদম পুরো চুল ফুল ভিজিয়ে এসেছে। ভাইয়াকে একটু সাবধানে রাখতে হচ্ছিল, ও তো ছোটো, তো কিছু বোঝেই না। আর এখানে আমি তোমাদের দেখাবো যারা যারা মানে মানত করেছিল তো আছেই, আর যারা যারা উপোস করেছিল অঞ্জলি দেবে বলে, তারাও এখানে লাইন দিয়ে চলে এসেছে পুজো দিতে। এখানে মামিমা আছে, আমি আছি, ভাইয়া আছে, এখানে রান্টু মাসিও চলে এসেছে। এখানে স্নো স্প্রেগুলোকে ওড়ানো হচ্ছিল, মানে কিছুজন ওড়াচ্ছিল, তোমাদের সেটাও আমি দেখাবো। এই যে দেখো, এই যে স্নো স্প্রে উড়িয়ে দিল। আর আরেকবারও হয়েছিল এরকম। তো এখানে সবাই আসছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাম্মাম এটা ভিডিও করেছে, আমি তো ওখানে চলে গেছিলাম ওদের সাথে লাইন করে। আর এখানে মাম্মাম একটা ক্যাট ওয়াক করার চেষ্টা করছে, আর এই ভাইয়া ওয়াক করে চলে গেল। ভাই মানে ওর ক্যাটওয়াকটা জাস্ট অসাধারণ ছিল, মাম্মামেরটার থেকে অনেক বেটার। ওরটা মানে জাস্ট অসাধারণ ছিল, কি ফানি লাগছিল। আর এখানে মাম্মাম ভিডিও করেছে এখানে যাওয়ার সময় বড় কালীতলায়। আমাকে নেয়নি, বিকজ আমি তো বাইকে করে গেছিলাম, সো আমাকে নেয়নি। আর এখানে কিতকিত, কানামাছি, এইসব খেলার মডেল বানানো ছিল এখানে। এটা কি খেলা, এর নামটা লেখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা, সুপারি পাতার গাড়ি। তোমরা যদি এইসব খেলে থাকো তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাও যে কারা কারা কোন খেলাটা খেলেছো। যদি একটাও খেলা খেলে থাকো তাহলেও জানাও যে কোনটা খেলেছো। আমি তো কানামাছি, কিতকিত, আর একবার সুপারি পাতার ওই যে গাড়িটা করেছিলাম যখন আমি অনেক ছোট ছিলাম, কারণ আমার মামার বাড়ি ওখানে, ওখানে অনেকে করতো। সো নইলে তো এখানে তো কলকাতায় তো এইসব মানে একটু চল নেই অতটাও বেশি। এখানে সব মেয়েরা খেলছে। আর এখানে একটা ফটো বুথ ছিল, যেখানে আমি ফটো সেশন করছিলাম। আর এখানে বাদাম টাদাম ভাজা হচ্ছে, এখানে আইসক্রিমের স্টল ছিল, চাউমিন ছিল এখানে, এখানে ফুচকা ছিল। আমরা সেদিন ফুচকা খাইনি, বিকজ সেদিন আমাদের পেটে আর জায়গা ছিল না, আমরা রাত করে গেছিলাম। এই যে বড় কালী, এটা এখানে অনেক রকম রূপ মায়ের দেখানো হয়েছে, সবগুলো আলাদা আলাদা মূর্তি করে। এখানে আমি ঠাকুর দেখতে চলে এসেছি। আর এখানে ভাইয়া তো ছুটোছুটি করছিল, তো ভাইয়া তো টিকি পাওয়া মুশকিল। আমরা তারপরে আমাদের পাড়ার কালীতলাটায় চলে এসে ভোগ খাচ্ছিলাম। অ্যান্ড বাই বাই ফর টুডে।